মেয়েটির আঘাত পাওয়া হাতটা নদীর পানিতে রাখতেই রঙিন ছোট মাছের একটি দল হাজির হলো আর সেই ক্ষতস্থানটায় চিকিৎসা শুরু করলো। মাছগুলোর সাহায্যে মেয়েটি খুব দ্রুত আরাম পেয়ে ঘুমিয়ে গেল। কিন্তু জলের গভীরে একটি ছেলে ধীরে ধীরে মেয়েটির দিকে এগিয়ে আসে। এই ছবিটির জন্য একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ইনশাল্লাহ। তারপর মেয়েটি কিছু বুঝে উঠতে পারেনি। ছেলেটি সঙ্গে সঙ্গে নিজের তুলি বের করে হাতের ওপর একটি নকশা এঁকে দিল। মেয়েটি ভেবেছিল পানির মাছগুলোই দুষ্টামি করছে, তাই সে কিছুই থামায়নি। হঠাৎ শিঙ্গা বাজলো, সে ঘুম থেকে জেগে উঠল। গোত্রে ফিরে এসে নতুন দলনেতা নির্বাচনের ভোট শুরু হলো। সৌভাগ্যক্রমে মেয়েটি ভোটে অনেক এগিয়ে ছিল, কিন্তু নেতা হিসেবে প্রতীক পড়তে যাওয়ার মুহূর্তে সে নিজের হাতে সেই অচেনা গোত্রের চিহ্ন দেখতে ফেলল। এতে সবার মধ্যে উল্টাপাল্টা কথা ছড়িয়ে পড়লো আর সবাই বাধ্য হয়ে তাকে দলনেতা হওয়ার অধিকার বাতিল করলো। এতে মেয়েটি ভয়ানকভাবে রেগে গেল। সে ঠিক করলো যেভাবেই হোক অপরাধীকে খুঁজে বের করবে। তাই সে তার সঙ্গীকে পানিতে হাত রেখে নিজে উঁচু জায়গায় লুকিয়ে থাকে যে কোনো মুহূর্তে আক্রমণ করার জন্য। কিন্তু সে কল্পনাও করতে পারেনি যাকে ধরার জন্য এতক্ষণ অপেক্ষা করছে সেই লোকটি ইতিমধ্যে তার উপরে শুয়ে আছে। আর মেয়েটির নজর ঘুরাতে আস্তে করে ছেড়ে দিয়েছে একটি সবুজ সাপ। এই সুযোগে সুন্দর একটি নকশা এঁকে দিয়েছে মেয়েটির কাঁধে। মেয়েটি সাপসহ তীর ছুঁড়ে পেছনের দিকে তাকাতেই কিছু দেখতে পায় না।